পরীক্ষায় ভালো ফলাফলের জন্য 100% পরীক্ষিত কিছু আমল দিব ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষায় ভালো ফলাফল আসবেই আসবে। অনেক বড় বড় ইসলামিক স্কলাররা তারা কোরআন এবং হাদিস লব্ধ জ্ঞান থেকে গবেষণা করে 3টি বিষয়কে বাছাই করেছেন। কয়টা বিষয়? 3টি জিনিস যদি কোনো শিক্ষার্থী পালন করে, পরীক্ষার আগের রাতেও যদি করে, পরীক্ষার হলে গিয়েও যদি করে, ইনশাআল্লাহ তাআলা তার ভালো ফলাফল আসবে। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন সে খুব ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা? আছে না? এই যে যুবক বন্ধুরা, স্বপ্ন আছে না? আছে। বর্তমান কিন্তু আমাদের পরীক্ষা চলছে, আলহামদুলিল্লাহ। আমাদের কারো সন্তান, কারো ভাই বোন, আমাদের পরীক্ষা চলতেছে। বাচ্চাদেরকে আজকে গিয়েই এই ট্রিটমেন্টটা দিবেন। চাচা, আজকে গিয়েই আপনার সন্তানকে বলবেন যে তোমাকে এই 3টি বিষয় দিলাম, অথবা আমার ভিডিওটা তাকে দেখাবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। কারণ এই ভিডিও শেয়ারের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থী বন্ধু তারা যদি এই আমলটা করতে পারে, তাদের পরীক্ষা যখন ভালো ফলাফল হবে, ওই একটা ছোট্ট শেয়ারের কারণে আপনার আমল নামায় কিন্তু আল্লাহ পাক সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। কয়টা বিষয় বললাম? 3টা বিষয়। যুবকরা, কয়টা? 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে, যেদিন পরীক্ষা তার আগের দিন রাতে মেধাটাকে কি ঠান্ডা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। খুব একটা উচ্ছৃঙ্খল, এটা পড়া হয় নাই, ওটা পড়া হয় নাই, আফসোস করা যাবে না। কি করা যাবে না? আফসোস করা যাবে না। ঠান্ডা মাথায় বই নিয়ে পড়তে হবে সাজেশন অনুযায়ী, ঠিক আছে? তবে তাড়াহুড়া করা যাবে না, গভীর রাত পর্যন্ত জাগা যাবে না। 2 নম্বর হচ্ছে, আল্লাহর প্রতি সর্বোচ্চ তাওয়াক্কুল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই বিষয়টাকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। আর আল্লাহ পাক নিজেই তো বলে দিয়েছেন, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, দোজ দ্য পিপল আর ডিপেন্ড অন অলমাইটি, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম। অতএব আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ, পরীক্ষার হলে কালকে যাব, আল্লাহ তুমি পরীক্ষায় প্রশ্নগুলো কমন করে দিও, প্রশ্নগুলো কমন করে দিও, প্রশ্নগুলো কমন করে দিও। এটা 2 নম্বর, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার গোলাম, ও শিক্ষার্থীরা, আমাকে বলো, তোমার সমস্যার সমাধান করে দিব, তোমার ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আজকে গিয়ে সন্তানকে বুঝাবেন, বাবা পড়াশোনা যাই করো না কেন, তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহর উপর। 3 নম্বর, এই 3 নম্বরটা একটু লম্বা, বাট এই আমলটা কিন্তু করতে হবে। 3 নম্বর আমলটা হচ্ছে, তুমি যখন পড়তে বসবে তখন রব্বি জিদনি ইলমা এটা পড়বে। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, কোরআনের কিন্তু আয়াত। এটা 2 সূরা থেকে 2টো আয়াত সংমিশ্রণ করে অনেক আল্লাহর ওলিরা তাদের যারা অনুসারী তাদেরকে বলেছেন যে এই 2টো আয়াত যদি কোনো সন্তান পড়তে থাকে, তিনি যা পড়বেন দ্রুত মুখস্থ হবে এবং সেটা মাথায় থাকবে। কথা ক্লিয়ার? রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, এটা পড়তে হবে পড়ার আগেই। এবং সকালবেলা ঘুম থেকে উঠে মেন্টালি ফ্রি থেকে একদম ফ্রেশ হয়ে উজু করে তারপরে যা কিছু প্রয়োজন পরীক্ষার হলে যাওয়ার জন্য সেগুলো হাতে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কিন্তু ঘর থেকে বের হতে হবে। একটা টিপস দিব, সেটা হচ্ছে পিতামাতার কাছে একটু দোয়া চাইতে হবে। আল্লাহু আকবার। একটা কথা কি মাথায় রাখবে, এই পিতামাতা যদি তোমাকে দোয়া করে দেয়, পৃথিবীর কোথাও তুমি ঠেকবে না। পরীক্ষার হল তো স্বাভাবিক একটা বিষয়। এবার পরীক্ষার হলে প্রবেশ করার পরে বিসমিল্লাহ করে পরীক্ষার হলে প্রবেশ করবে। আমরা বর্তমান সময় আমরা কি দেখি, আমাদের সময় ছিল যে পরীক্ষার হলে গেলেই বন্ধু বান্ধব হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, তুই কেটা কি পড়েছিস কিনা, এই কি ব্যাপার, কি দোস্ত তোর কি খবর, এই ধরনের কথা বলা যাবে না। একদম চুপচাপ ঠান্ডা মাথায় নিজের সিটে গিয়ে বসে আল্লাহকে ডাকতে হবে। একটা কোরআনের আয়াত শিক্ষা দিই, খুব মনোযোগ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই কোরআনের আয়াতটা পড়তে হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার প্রশ্ন হাতে কি পেয়ে গেছো? প্রশ্নটা হাতে পেয়ে সাথে সাথে না উল্টিয়ে 2টো কাজ করবে। একটা হচ্ছে উপর করে প্রশ্নটা রেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ পড়ার পর ওই যে আমি শিক্ষা দিলাম না, সেটা কি রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, এই কোরআনের 2টো আয়াত পড়ে বিসমিল্লাহ করে যখন প্রশ্নটা দেখবে, যদি কোনো কারণে কমন নাও পড়ে, নো টেনশন, ডোন্ট ওয়ারি, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হওয়া যাবে না। কারণ যা পড়েছে কমন সেগুলো তো লিখবেই, যা পড়ে নাই ওই লিখতে লিখতে দেখবে আল্লাহ পাক জেহেনের মধ্যে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। মোটা দাগে 3টি কাজ। কয়টি কাজ দিলাম? 3টি কাজ দিলাম। যদি কোনো শিক্ষার্থী সঠিকভাবে এই 3টি আমল বা এই কাজগুলো সে প্র্যাকটিস করতে পারে, ইনশাআল্লাহ তাআলা পরীক্ষায় ভালো ফলাফল আসবেই আসবে। আল্লাহ পাক আমাদের শিক্ষার্থীদের এই বর্তমান চলমান পরীক্ষায় ভালো ফলাফল করে ক্যারিয়ার সুন্দর করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন।